ভাবি, ভাবি, ভাই, কই আপনারা? এদিকে আসেন। কি ব্যাপার আপনার? যেই দেখছেন দরজা খোলা অমনি কারো কিছু না বললে ভিতরে ঢুকে আসছে নাকি? ভাবি, আপনার জামাই কই? আপনার জামাইরে আমি এতদিন ধরে কল দিতেছি, আপনার জামাই আমার কলই ধরে না। কল দিতেছেন মানে? আপনি একটা মহিলা মানুষ হয়ে আমার স্বামীকে কেন কল দিবেন? আপনার স্বামীরা আমি প্রেম করার লেগে কল দেই নাই, বুঝেন নাই? আপনার স্বামীরা কল দিয়েছে, আপনাদের ধারে যে আমি টাকা পাই, ওই টাকা দেন না কি লেগে? দিমু টাকা? এত পাগল হইছেন কে? হ্যাঁ, সামান্য 3 লাখ টাকা দিয়ে মানে মাথা কিনা নিছেন, 2 দিন পর পরে আয়া বাসার ভিতরে চিল্লাচিল্লি করেন। চিল্লাচিল্লি করবো না? হ্যাঁ, আপনি কি করেন? সামান্য টাকা 3 লাখ টাকা কি আপনার সামান্য মনে হয়? 3 লাখ টাকা নিছেন তো নিছেন, দেওয়ার কোনো নাম গন্ধই নাই। শোনেন, আমার টাকা দেন। টাকা দিমু, কিন্তু এখন দিতে পারবো না। ঈদের পরে আসেন, ঈদের পরে আসলে তারপরে 3 লাখ টাকা দিয়ে দিমু। ঈদের পরে টাকা নিবো মানে? শোনেন ভাবি, আমার টাকা ঈদের আগেই লাগবে। আপনার জামাই কোথায়? আপনার জামাইটা ডাকেন। আমার জামাই বাসায় নাই, বাইরে গেছে। আপনার জামাই বাসায় নেই, আপনার জামাইরে কল দেন, কল দিয়ে বাসায় আসতে বলেন। শোনেন, আমার টাকা আজকে লাগবে, আর এখনই লাগবে। এখন আপনি টাকা দিতে পারবো না, আর আমার জামাইয়ের বাসা নাই। আপনি এখন যান, আমার জামাই আসলে আমি বলবুনি। দিতে পারবেন না মানে? যখন আমার কাছ থেকে টাকা নিছিলেন তখন তো কত মধুর কথা বলছেন, তো কত মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নিছেন, বলছেন 1 মাসের মধ্যে টাকা দিয়ে দিবেন। আর এখন 6 মাস হয়ে গেছে, 6 মাস ধরে আপনি ঘুরাইতেছেন, টাকা দেন না। কি শুরু করছেন? টাকা দেন। বাবারে বাবা, 3 লাখ টাকার লেগা পাগল হয়ে গেছে গা। মনে হয় কি পড়ায় যাইতাছি গা। 3 লাখ টাকা মনে হয় দিমু না। টাকা দিমু কিন্তু ঈদের পরে। ভাবি, ভালো ভালো বলতাছি, চইলা যান। শোনেন, আমার টাকা এখনই লাগবে। আপনি কই থেকে কিভাবে টাকা এনে দিবেন এত কিছু আমি জানি না। আমার টাকা লাগবে, আমার টাকা দেন। অনেক ঘুরাইছেন, আর না। শুনেন ভাবি, সামনে কোরবানি ঈদ, কোরবানি ঈদের সময় আমরা গরু কিনবো। এখন আপনি টাকা আমি কোথা থেকে দিমু? হ্যাঁ, এখন টাকা দিতে পারবো না। গরু কিনবো, কোরবানি দেবো, ঈদের পরে আসবেন, ঈদের পরে টাকা দিমু। গরু কিনবেন, কুরবানি দিবেন? হ্যাঁ, মানুষের টাকা না দিয়ে, মানুষের কাছ থেকে ঋণ করে নিয়ে এখন ওই টাকা দিয়ে আপনারা গরু কিনবেন, কুরবানি দিবেন? আপনাদের কি কুরবানি হবে নাকি? শোনেন, ভালোই ভালোই বলতেছে, আমার টাকা আমারে পরিশোধ করে দেন। আর কি বললেন? আপনারা কুরবানি দিবেন? আমরা তো কুরবানি দিব। আমার কি টাকা লাগবে না? আমি যে কুরবানি দিব। শোনেন, আমার টাকা পরিশোধ করে তারপরে কুরবানি দেন। কি সে কালা চিড়ি করো? এই রুবেল ভাই, এই দাঁড়ান, এদিকে আসেন। ভাবি, আপনি যে এত বড় মিথ্যাবাদী ওটা তো আমি জানতাম না। ভাই বাসায়, আর আপনি বারবার কইতেছেন ভাই বাসায় নাই, বাসায় নাই। কি ব্যাপার, আপনি আমাকে বসাইছেন কি লিগা? আপনাকে বাসায় এমন, আপনারা যে এতবার করে কল দিতেছেন, আপনি কল ধরেন নাকি? কি করতেছেন আপনি? আমার কল দিতেছেন, কি লিগা কল দিতেছেন? আপনি জানেন না আমার বউ আছে, আমি বিয়ে করছি? আপনি একটা মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষের কেন কল দেন? এই মিয়া, আমি কি আপনার প্রেম করার লেগে আপনারা কল দিতেছি নাকি? আপনারা যে আমার কাছ থেকে টাকা আনছেন, টাকা দেন নাকি লেগে? তো টাকা আনছি, কইছি না টাকা দিয়ে দেবো। আপনি তো চিরাচির কথা থেকে পাইবেন কয় লাখ? মাত্র 3 লাখ টাকা। 3 লাখ টাকা ফোন দিতেছেন, বাসায় পড়ছেন। এত ছোট লোক কি আপনি? ও, এখন ছোট লোক আমি না? ছোট লোক তো আপনারা। আপনারা গেছেন আমার কাছে টাকা আনতে, আমি তো আপনাদের কাছে টাকার জন্য আসি নাই। আপনারা গিয়ে আমার পাও ধরে বসেছিলেন জামাইবু, এখন কি ভুলে গেছেন? ও, এখন টাকা পাইছেন, এখন ভুলে গেছেন, এখন আর টাকা দেওয়ার কথা মনে নাই। আরে বাবা, পাইবেন তো 3 লাখ টাকা। কইছি তো দিয়ে দেবো, ঈদের পর দিয়ে দেবো। এত চিরাচিরি করার কিছু নাই। যান বেড়াতে যান। না, ঈদের পরে দিবেন কেন? আমার টাকা ঈদের আগেই লাগবে। আমি কি কুরবানি দিব না? আমার কি ঈদের খরচ আছে না? টাকা দেন। তা আপনি কুরবানি দিবেন, কি করবেন সেটা দেখে আমার লাভ আছে? আমি 3 লাখ টাকা আনছি, কইছি দিয়ে দেবো। এখন আমরা কুরবানি ঢোলে দেবো, গরু কিনতে হইব। আমরা আর টাকা পয়সা দিতে পারবো না। কইছেন দিয়া দিবেন, আপনি কইছেন 1 মাসের মধ্যে দিয়া দিবেন। এখন 6 মাস হয়ে গেছে, এখন দেন না। স্যার মতো এই 3 লাখ টাকা নিয়ে ঘুরাইতে আছেন, ঘুরাইতে আছেন। ফোন দিলে ফোন ধরেন না। বাসায় এলে আপনার বউ কয় আপনি বাসায় নাই। এত নাটক করেন কি লেগে আপনার? এর লিগেই তোমারে কইছিলাম, ছোট লোক গরিব ফকিনিগো কাছ থেকে টাকা টুকা আইনো না। আমার কথা তো তুমি শুনো না? দেখছো বাসায় কি চিল্লাচিল্লি করতেছে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে। এরকম ছোট লোক ফকিরদের কাছ থেকে টাকা আনছিলাম। কে যে কইছিল এরকম লোক থেকে টাকা আনতে? 3 লাখ টাকা পাবেন তো, টাকা আটা হোক, তারপর নিয়ে আপনি থতামি কেমন যান বেড়াতে যান। হ্যাঁ, এখন আমি ছোট লোক, আমি ফকিন্নি। আমার কাছ থেকে যখন টাকা আনছেন তখন আমি ছোট লোক ফকিন্নি আসলাম না? আচ্ছা, মানলাম আমি ছোট লোক ফকিন্নি। এখন আপনারা তো অনেক বড় লোক, আপনারা আমার 3 লাখ টাকা দেন, আমি এনতে যাই গিয়া। আরে আমি টাকা করতে দিব? আমি কি চুরি করে দেবো? আমি টাকা দেবো করতে? গরু কিনলে টাকা আছে, আমি কুরবানি দেবো। ওই টাকা আমি দিতে পারবো না, আমার কাছে কোনো এক্সট্রা টাকা নাই। ওরে বাবা রে বাবা, মানুষের ঋণ দেওয়ার নাম নেই, অথচ কুরবানি দিবেন। শোনেন, আপনি কুরবানি দিবেন কি দিবেন না এত কিছু আমার দেখার দরকার নেই। আমার টাকা আমারে দেন। কি কইতেছেন আপনি? আমি কুরবানি দিব না দিব এর আপনার দেওয়ার দরকার নাই। আপনার দেওয়ার দরকার আছে। আমি প্রতি বছর কুরবানি দেই, বড় বড় কিনি। এইবার যদি কুরবানি দিতে না পারি, গরু কিনতে না পারি, এলাকার মানুষ মনে করবে আমি ফকির হয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা নাই। দেন, আমি ভালো ভালো কইতেছি, 3 লাখ টাকা পাবেন তো? টাকাটা হোক ঈদের পর যে আপনি ধরতে পারবো। আমি বাড়তে পারেন। মানুষের কাছ থেকে টাকা ঋণ করে না কুরবানি দেন, আবার ফুটানগিরি দেখান না। আসার সময় শুনে আসছি আরো 3-4 জন আপনার কাছে টাকা পায়, ওরা আইবো একটু পরে টাকার লেগে। এই, এত মানুষের কথা আপনি ভাবতে হইব না। আপনারটা আপনি ভাবেন। আমার জীবনে না আমি বহুত মহিলা মানুষ দেখছি, কিন্তু আপনার মতো এরকম
এরকম বজ্জাত মহিলা আমার জীবনে আমি দেখি নাই। কত বড় সাহস, আমারে কিনা বজ্জাত মহিলা কয়? হ্যাঁ, বেশি তেল মেরে যদি করেন না তাহলে কিন্তু 1 টাকা পাইবেন না, কইয়া দিলাম। এই হাত নামান, একদম হাত নামিয়ে কথা বলেন, থাপড়া একদম চাপার দাঁত ফালাই দিব বেয়াদব মহিলা। এই তুমি কিছু কথা কি লিখা? হ্যাঁ, তোমার সামনে এই ভিডিও আমারে কইতেছে থাপড়ায় নাকি দাঁত ফালাই দিব, তুমি কিছু কইতাছো না? এই আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে আমার বড় করতেছেন, থাপ্পড় হবেন? আপনার কত বড় সাহস, আপনি আমার সামনে দাঁড়ায় সাহসে দেখছেন কি? হ্যাঁ, টাকা না দিলে কোথাও যাব না। ওই যে একটা কথা আছে না, উপকারের ঘাড়ে লাগতি। আমি আপনাদের উপকার করলাম আর আপনারা এখন আমার ঘাড়ে লাগতে দিতেছেন। যাক, আত্মা ভাঙছে, কুত্তা তো চিনলাম, সমস্যা নাই। এই যে আমি এনে বললাম টাকা না দেওয়া পর্যন্ত আমি এই বাসা থেকে বের হবো না। আমার টাকা দেন, তারপরে যাবো। এই মহিলা কয় কি? হ্যাঁ, আমরা বলে কুত্তা, দেখছো কত বড় কথা কইছে? এই আপনি উঠেন, যান, আপনার টাকা 1 টাকাও দিব না, দেখো আপনি কি করতে পারেন। হ্যাঁ দেখুন, আপনি কেন আমার কাছে টাকা নেন? বাইরে আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে এক চুল পরিমাণও লড়বো না। আমারে চিনেন না আপনারা, আমার 3 লাখ টাকা আপনারা আত্মসমর্পণ করে খাইবেন, এটা আমি মাইনা নেব জীবনেও না। আমার টাকা দেন। আমি ছেঁচড়া দেখছি, আপনার মতো এমন ছেঁচড়া দেখি নাই। দেখছো কি ছেঁচড়া? হ্যাঁ, এত অপমান করি তারপরও বাসার থেকে বাইরে না, বইয়া রইছে। এই মহিলা, এই, আপনি কারে চেষ্টা বলেন? চেষ্টা যে কে এটা খুব ভালো করে বোঝা যাইতাছে। আরে শেষরা তো আপনি ছেন একটা আমার শেষরা। এই জীবনে অনেক মাসে তো টাকা আনছি, অনেক টাকা ইনকাম করছি, কিন্তু আপনার মতো শেষরা কাউরে দেয় নেই। বাচ্চার মধ্যে এরকম চিল্লাচিল্লি করতে দেয় নেই, ফোন দিয়ে ডিস্টার্ব করতে দেয় নেই। আপনি হচ্ছেন দূরের শেষরা। তো আমার টাকা আমারে দিয়ে দেন, তাহলে তো আর আপনাদেরকে আমি ডিস্টার্ব করি না, আপনাদের বাড়িতে চিল্লাচিল্লি করি না। আমার টাকা দেন, নাকি 6 মাস ধরে ঘুরাইতেছেন, আমি আর কত সহ্য করবো? এই আপনি কি বাসা থেকে বাইরে হবেন না? না, আমি আমার টাকা না নিয়ে কোথাও যাব না। এক কাজ করো, এই মহিলারে ঘাট ধাক্কা না দিলে বাসার থেকে বাইরে হবো না, ঘাট ধাক্কা দিয়ে বাইরে করো। আরে তুমি কি করতেছো? আমি তো পুরুষ মানুষ, ওনার গায়ে ধাক্কা দিলে তো আমি মামলা খাই যাবো। তুমি ধাক্কা দেবাই করো। ঠিকই কইছো। এই বাইরান, এই কিন্তু আপনারা বেশি বাড়াবাড়ি করতেছেন। আমার টাকা দিবেন, অথচ আপনারা এত করতেছেন কেন? কি সমস্যা? ধাক্কা দিলা কেন? না মানে আসলে বাবা হইছে কি, এই মহিলার থেকে পরে টাকা আনছিলাম হ্যাঁ। আমরা দুজনে। এই বেটিরে বলছি যে আপনি ঈদের পরে আসেন, ঈদের পরে আসলে টাকাগুলো দিয়া দিমু। সেটা সে শুনেই না, পুরা বাড়ি মাথায় করে নিছে উনি। টাকা কেউ পাইব না, তুমি পাইবা? বাবা টাকা ওই যে উনি পাইবো। উনি পাইব। উনি পাওনা টাকা চাইতে আইছে, আর বিনিময়ে কি পাইতেছে? ঘেটি ধাক্কা। কেন? আর বাবা ওনারা বলে দিছি যে 3 লাখ টাকা পাবেন তো ঈদের পর দিয়ে দেবো। এখন আমরা কুরবানি দেবো, গরু কিনবো, এখন টাকা পয়সা দিতে পারবো না। উনি মানতেছে না, বাড়ির মধ্যে চিল্লাচিল্লি করতেছে, তো কি করবো? মুখে কে তালা মারছস তুই আর তোর বউ? তখন মুখে কি হইছে? মুখে কি হইছে? ঘা হইছে তোমার? আরে কি করেছো বাবা? ওই মহিলার বারবার করতেছে বাড়িতে, বাইরে যান বাইরে যান, বাইরে গেছি না, তো কি করবো? চিল্লাচিল্লি করতেছে। জোরে কথা বলছ কেন? টাকা পাইবাই মহিলা, উপযুক্ত সময় তো টাকা দেছি না, টাকা চাওয়ার জন্য বাড়ি চাইছে, অথচ তার অপমান অপদস্থ করে ঘেটি ধাক্কা দিয়ে বাইর করে দিতেছ। তোর আর তোর বউয়ের কারণে রাস্তা দিয়ে আমি হাঁটতে পারি না। খোদার 30 দিন, 1 দিন 2 দিন পর পরেই বাসার মধ্যে লোক এসে হাজির হয়, আমাকে রাস্তায় দেখলে জিজ্ঞেস করে, এই চানমিয়া ভাই এদিকে আছেন, আপনার ছেলের বউর কাছে টাকা পাবো, আপনার ছেলের কাছে টাকা পাবো, আমাদের টাকাটা দিচ্ছে না কেন? কি কত টাকা লাগে? কত টাকা লাগে? মানুষ কেন আপনার থেকে টাকা চাইবো? মানুষ চাইলে আমার কাছ থেকে টাকা চাইবো। ঋণ আমরা করছি, দিমু আমরা। আমরা করে নাই, ঋণ তুমি করছো, তোমার ভাইয়ের জন্য করছো। ঋণ করে তোমার ভাইরে তুমি বিদেশে পাঠাইছো, আর সেই বোঝা, সেই ঘানি আমার ছেলে টানতেছে, যার জন্য প্রত্যেকটা মানুষের কাছে অপমান অপদস্থ হয়ে গেছে। কেন করছো এই কাজটা? কেন করছি সেই চিন্তা আপনার করতে হবে না। আমি করবো না, কে করবে? তোমার বাবা করবে। বাড়ি আমার, ঘর আমার, পরিবার আমার, এই সংসার আমার, এই সংসারের কর্তা আমি। আমি চিন্তা করবো না, কে করবে? অনেক লম্বা লম্বা কথা বলো, আর তোর বউ দাঁড়ায় দাঁড়ায় বলে তুই দাঁড়ায় দাঁড়ায় শুনিস। টাকা দেবো না। বাবা তুমি কি করতেছো? টাকা দিয়ে দেবো মানে? যেই টাকা রাখছিল তো গরু কিনবো, কুরবানি দেবো। এবার যদি গরু কিনতে না পারি, কুরবানি দিতে না পারি, এই এলাকার মধ্যে মান সম্মান থাকবো? কও গরু কোরবানি দিতে না পারলে মান সম্মান থাকবো না? হ্যাঁ, সকালে যখন কোরবানির গরুটা জবাই করবি, মাংসের জন্য মানুষ ভিড় থাকবে, অনেক লোকজন থাকবে, তখন যদি এই মহিলা এসে ওইখানে দাঁড়ায় বলে যে আমার টাকা দেন, এরকম আরো 2-4-5 জন আছে, তখন মান সম্মান কোথায় থাকবে? এই ঋণ রাইকা, ঋণের বোঝা মাথায় রেখা কোরবানি যায় দেবো তো? হইব কিনা এটা বল আগে। হবে? বাবা আমি তো জানি না। জানিস না? এই যে গত জুম্মায় তো মসজিদের মধ্যে খুতবায় বলছে ইমাম সাহেব, কি বলছে? যে আপনি মাথার উপরে ঋণের বোঝা রাইখা কোরবানি দিলে সে কোরবানি হবে না। আমি জুম্মা যাইনি। যাবি কোত্থেকে?
যাবি করতে গেলে তুই তো জুম্মা আদায় করস ঘরে, কারণ ঘরেই তো তোর জুম্মা মোবারক। ঘরের বউরে নিয়ে শুক্রবার দিন করতে যাস, বেড়াইতে যাস, অথচ জুম্মার দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করতে কষ্ট লাগে। আর শোনো বৌমা, তোমাকে আমি স্পষ্ট কথা বলে দিই, যদি এদের ঋণ পরিশোধ না করো কোরবানির আগে, আর ঋণ না দিয়ে যদি তুমি কোরবানি দাও, আমার বাড়িতে তোমার আর তোমার জামাই, তোর আর তোর বোন কোনো জায়গা নেই এই বাড়িতে, এক মুহূর্তের জন্য আমি রাখবো না। বাবা তুমি কি করতেছো? আমরা কই যাবো? কোথায় যাবি, কোথায় থাকবি, কি করবি সেটা আমার দেখার বিষয় না। আর ভালো কথা, থাকার জায়গা তো অভাব নাই, শ্বশুর বাড়ি আছে না, আনন্দের কেক আছে সাথে করে নিয়ে শ্বশুর বাড়িতে থাকবি। কি করতেছো? আমি শ্বশুর বাড়ি থাকবো? হ্যাঁ, বাবার বাড়ি থাকতে? বাপের বাড়িতে থাকার মতো যোগ্যতা নষ্ট করে ফেলছিস, জায়গায় জায়গায় ঋণ করছিস, রাস্তায় বের হইতে পারি না, গেট থেকে পাটা এরকম বের করলে মানুষ। চানমিয়া ভাই, আপনার ছেলে তো টাকাটা দিল না, এই যে এই মেয়ে আসছে, ওই যে আরেকজন আসে, ওই যে রহিমা খালা আসে, রহিমা খালা গরিব মানুষ, তার কাছ থেকে পর্যন্ত তোর বউ টাকা নিছে। কি করবি চিন্তা করে দেখ। আমি 10 মিনিটের সময় দিয়ে গেলাম, এই 10 মিনিটের মধ্যে যদি আমি শুনি যে হ্যাঁ টাকা পয়সা সবাই সব দিছ, কোরবানি দিবি না, তাহলে এ বাড়িতে থাকবি। আর যদি এদের ঋণ না দিয়া তুই কোরবানির ব্যবস্থা করো, তাহলে মনে করিস ঈদের সময় এই বাড়িতে তোদের নসিব হবে না। দিস ইজ মাই লাস্ট কথা। দেখলা তো বাবা কি কইছে? ওনার টাকা যদি আমরা না দেই, ওনার টাকা না দিয়ে যদি কুরবানি দেই, আমাদেরকে বাড়ি থেকে বাইকে দেবো। তাছাড়া ঋণ পরিশোধ না করে যদি কুরবানি দেয়, সেই কুরবানি কবুল হবে না। আমি তো জীবনে ঋণ করতে চাই নাই, তোমার কারণে ঋণ করতেছে। তোমার ভাই কি বিদেশ পাঠানোর লিগে ঋণ করতেছে, আমি তো ঋণ করতে চাই নাই, বিয়ের আগে তো একটা ঋণ করি নাই। বাবা রে বাবা, সুরটা বদলাইলে না, যেই বাপে কইলো আর অমনি সুর বদলাইলাইছো নাকি? আরে সুর বদলানোর কি আছে? তোমার যখন বিয়ে করছি তারপর থেকে আমার ঋণ শুরু হয়ে গেছে। এর আগে তো আমি একটা ঋণ করি নাই, এখন কি করবা করো, ওনার টাকা পরিশোধ করতে হইব। ঠিক আছে, এত চিল্লাচিল্লি করার কিছু হয় নাই। ডয়ে টাকা আছে না, ওইটাই না ওনাকে দিয়ে দাও। যাও, আপনি এখানে বসেন, টাকাই না দিতে আছে আমার স্বামী। এলন আপনার 3 লাখ টাকা। সেই তো টাকা দিলেন, শুধু শুধু এত কাহিনী করলেন। ওই যে মানুষে কয় না, কেউ সুজা খায় কেউ ঘুরায় খায়, জীবনে শিক্ষা হইছে। আরেকদিন যান টাকার লেগে। আর জীবনেও যাবো না, ঋণ ফিন আর করবো না, কানে ধরছি। জান এবার, এবার আর গরু কুরবানি দেওয়া হইব না।